আজকাল অনেক মায়েরাই আমাদের সাথে উপস্থিত হন এভাবে যে একটা আল্ট্রাসোনোগ্রাফে ধরা পড়েছে যে তার জরায়ুতে পলিপ আছে। পলিপ, প্রথমে আমাকে জানতে হবে পলিপ জিনিসটা কি। পলিপটি হচ্ছে, আপনাদের বোঝানোর জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে, জরায়ুর ভিতরে অনেক সময় আঙুরের মতো একটি মাংসপিণ্ড তৈরি হয়, যেটি জরায়ুর ভিতরের একটি লেয়ার থেকে আসে। এই মাংসপিণ্ডটি কখনো জরায়ুর উপর অংশে থাকে, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল পলিপ। আবার অনেক সময় দেখা যায় জরায়ুর নিচের দিকে থাকতে পারে, যাকে আমরা বলি সার্ভাইকাল পলিপ। আবার অনেক সময় দেখা যায় যে এটি জরায়ু থেকে আঙুরের মতো করে বাইরে ঝুলেও থাকে। তাহলে এই যে পলিপ, তার নানান ধরনের প্রেজেন্টেশন। এই পলিপটি জরায়ুর ভিতরে একটিও হতে পারে, আবার অনেক সময় দেখা যায় একগুচ্ছ পলিপও থাকে। এই পলিপ নানান সমস্যা নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। তার একটি হচ্ছে যেমন মাসিকের সমস্যা, অনিয়মিত মাসিক, কখনো কখনো দেখা যায় যে মেলামেশার পরে ব্লিডিং হচ্ছে, আবার কখনো দেখা যায় যে তার মাসিকের সময় ব্যথা হচ্ছে। আরেকটি ইম্পর্ট্যান্ট সিমটম, সেটা হচ্ছে যে অনেক সময় বন্ধ্যাত্বের সৃষ্টি করতে পারে। পলিপটি যখন আমার এই উপরের অংশে থাকে, যে অংশটিকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল পলিপ, এই পলিপটির পরিমাণটি যদি বড় হয়, তখন কিন্তু দেখা যায় যে আমাদের ভ্রূণটি যে জায়গাটি বসবে, মানে বাচ্চা যেখানে বসবে সেই জায়গাটি সে দখল করে বসে থাকে, যার কারণে বাচ্চা আসতেও যেমন সমস্যা হয়, ঠিক একইভাবে গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটি হচ্ছে, পলিপ যখন জরায়ুর নিচের অংশে আসবে, তখন যেটা হবে সেটা দেখা যায় যে স্পার্ম যে উপরের দিকে উঠবে সেই পথটিকে সে বন্ধ করে দেয়। তার মানে পলিপ নানানভাবে বন্ধ্যাত্বও সৃষ্টি করতে পারে। তাই কারো যদি পলিপ ধরা পড়ে, সেক্ষেত্রে এবং তার সাথে যদি আপনার বন্ধ্যাত্ব বা এ ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসায় আসতে হবে। এবং এই পলিপের ক্ষেত্রে আমাদের সাধারণত আমরা হিস্ট্রোস্কোপি করে পলিপটাকে নির্মূল করার চেষ্টা করি। হিস্ট্রোস্কোপিটি হচ্ছে রোগীকে একটু অজ্ঞান করা হয়, এবং অজ্ঞান করে যে জিনিসটা করা হয়, তার কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়াই মাসিকের রাস্তা দিয়ে পলিপটা বের করে ফেলা হয়। এবং এই অপারেশনের পরে দেখা যায় 6 থেকে 7 ঘন্টা পরে রোগী বাসায় চলে যেতে পারে। তাই কারো ক্ষেত্রে পলিপ থাকলে তা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার এই সমস্যার সমাধান আপনার আশেপাশেই আছে। ভালো থাকবেন।